হে এভরিওয়ান, তনয়ার পাকশালাতে সবাইকে স্বাগত জানাই। যারা ফার্স্ট টাইম চ্যানেলটা ভিজিট করছো তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো যাতে নতুন নোটিফিকেশন তোমাদের সামনে চলে আসে। চাট খেতে আমরা প্রচণ্ড পরিমাণে ভালোবাসি, সেটা সন্ধ্যাবেলা হোক বা দুপুরবেলায় বা যে কোনো টাইমেই হোক না কেন। চাট জাতীয় জিনিস কিন্তু একটু হালকা খিদে পেলেই এটাকে বেশ প্রেফার করি, কিন্তু আমরা আমাদের যে কোনো নিজস্ব পছন্দ অনুযায়ী। তাই জন্য মনে হলো খুব সহজেই যখন আমরাও বানাচ্ছি তাহলে তোমাদের সঙ্গেও শেয়ার করি। আজকের রেসিপি সুইট কর্ন চাট। এই সুইট কর্ন চাট বানানোর জন্য লাগছে আমাদের ভুট্টা। এখন মার্কেটে অ্যাভেলেবেল সুইট কর্ন পাওয়া যায় এইভাবে ফ্রোজেন। দেখো এরকম একটা প্যাকেট আমরা নিয়ে নিয়েছি আর একটা বাটির মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। জলটা খুব ভালো মতন গরম হলে এর মধ্যে এই কর্নটা আমাদের দিয়ে দিতে হবে। এই সুইট কর্নটা কিন্তু ফ্রোজেন অবস্থায় আছে। এটা কিন্তু যখন তোমরা গরম জলে দেবে তখন এটাকে খেয়াল করবে, এটাকে বয়েল করার কোনো প্রয়োজন নেই। এটা কিন্তু যখন ডুবে যাবে আর কি যখন এটা ভালো মতন কিন্তু সিদ্ধ হয়ে আসবে কিছুক্ষণ পর এটা কিন্তু সম্পূর্ণটা ওপরে ভেসে যাবে। এবার এটাকে কিন্তু ভালো করে একটু ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়ে একটা বাটির মধ্যে দিয়ে দিতে হবে রুম টেম্পারেচারে থাকা বেশ খানিকটা বাটার, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, সামান্য একটু টমেটো কুচি, গোলমরিচের গুঁড়ো, চাট মশলা, চিলি ফ্লেক্স। আর যদি তোমরা মনে করো এখানে অরিগানো দিতে চাইছো তাহলে তোমরা কিন্তু অরিগানোও দিতে পারো। এখানে আমরা এই গরম এই সুইট কর্নটাকে এর মধ্যে অ্যাড করব। তাতে কি হবে, এতে কিন্তু যে আমরা চিজ অ্যাড করছি সেটাও মেল্টেড হয়ে যাবে। আর এর মধ্যে যে বাটারটা ছিল সেটা কিন্তু অলরেডি রুম টেম্পারেচারে, তাই জন্য কিন্তু রুম টেম্পারেচারে থাকার দরুন বেশ অনেকটাই মেল্টেড আছে, এটা আরও মেল্টেড হয়ে যাবে। এখানে তোমরা চাইলে নুন অ্যাড করতে পারো সামান্য মতন, কারণ এখানে তোমরা চাইলে নাও ইউজ করতে পারো। কারণ কিনা এখানে যেহেতু সল্টেড বাটার আর এখানে যেহেতু চিজ রয়েছে তাই জন্য এটা একটু নুনের প্রবণতা থাকেই। এটাকে খুব ভালো করে মেখে গার্নিশিং করো ধনেপাতা দিয়ে, খেতে ভীষণ ভালো হয়। এইভাবে গরম কিন্তু খাওয়া যেতেই পারে সুইট চাট। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। দেখা হচ্ছে আরও একটা রেসিপির সাথে। ধন্যবাদ।